আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই দেশীয় সংবাদে আজ যা যা থাকছে। ভারত সরকার শেখ হাসিনাকে রাজনৈতিক তৎপরতা চালানোর সুযোগ দিল কেন, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের। সম্পর্ক কোন দিকে যাবে সিদ্ধান্ত নিতে হবে ভারতকে, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন, কি বার্তা দিল ভারত, এই নিয়ে এখন চারদিকে প্রশ্ন দেখা দিয়েছে। রাজধানীর চারপাশে নদী দূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। রাষ্ট্রপতি নির্বাচন 20 আগস্ট, একাধিক প্রার্থী হলে সংসদে ভোট হবে। জামায়াত জোট প্রার্থী দিবে কিনা সিদ্ধান্ত কাল। উচ্চকক্ষ নিয়ে এখনো চলছে রশি টানাটানি। সংবিধান সংশোধনের কমিটিতে নাম দেয়নি বিরোধী দল। এলডিসি থেকে উত্তরণ প্রক্রিয়ায় ইউএনডিপির সহায়তা চাইলেন পররাষ্ট্র মন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ফ্যামিলি কার্ডের উদ্বোধন 16 আগস্ট, 4 বছরে পাবে 1,60,00,000 পরিবার। গ্যাস সরবরাহ বেড়েছে, তবে সংকট এখনো কাটেনি। আগামী শিক্ষাবর্ষের পাঠ্য বই ছাপাখানায় আবার সিন্ডিকেট, রাষ্ট্রের গচ্চা 100 কোটি টাকা। প্রেস আছে সহস্রাধিক, 60টি টেন্ডারে অংশ নিয়েছে মাত্র 1টি প্রতিষ্ঠান, বাকিগুলোতে মাত্র 3টি। রেটও দিয়েছে বেশি। ভারিদারার বাসভবনে আগুন, পাকিস্তানের হাই কমিশনার সহ সচিব আইসিইউতে দুজনে চিকিৎসাধীন অবস্থায় আছেন এই ঘটনার পর। মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্তে আসামির তালিকায় অধ্যাপক জাফর ইকবালের নাম। দুবাইয়ে আওয়ামী লীগ নেতাদের সাম্রাজ্য, 53টি বাড়ি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। জনগণের অধিকার আদায়ে 5 সেপ্টেম্বর ঢাকা ও চট্টগ্রামে লং মার্চের ঘোষণা 11 দলের। জনগণের দাবি পৌঁছে দিতে সচিবালয়ে এসেছি বলে জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। গ্যাসের দাম 1 টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। যুক্তরাষ্ট্রের গোলাবারুদের কোনো ঘাটতি নেই, এ ধরনের তথ্য ফাঁসকারীর শাস্তির হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হরমুজ প্রণালী নিয়ে চুক্তির ধার প্রান্তে ইরান ও ওমান। ইউক্রেনে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় 21 জন নিহত। ইউক্রেনের দাবি রাশিয়ায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র মোতায়েন হচ্ছে, তথা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন করতে যাচ্ছে রাশিয়া। সংকটের মধ্যেও রেকর্ড মুনাফা শীর্ষ তেল কোম্পানিগুলোর। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। থাইল্যান্ড সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হাইং। নিরাপত্তা বাহিনীর অভিযানে নাইজেরিয়ায় অপহৃত 308 নাগরিক উদ্ধার। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।